সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার রাতে বর্ধমান মেডিকেলে মৃত্যু হয় ওই যুবকের বাবা শেখ মোহাম্মদ মাফিকের। বিজেপির কোনো প্রতিক্রিয়া এই ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দিল্লিতে সিজেপির আন্দোলনে যোগ দিয়েছিলেন দাবি বাঁকুড়ার শেখ আব্দুল হাফিজের। বাড়ি ফেরার পর থেকেই হুমকি দিচ্ছিল বিজেপি, অভিযোগ হাফিজ এবং তার পরিবারের। দিল্লি থেকে ফিরে নিজের এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের ছবি তোলেন হাফিজ, আর তারপরেই বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আমাদের প্রাথমিক বিদ্যালয় জিজ্ঞাসা করার জন্য স্যার। সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্দাসে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় বিজেপির প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। গোটা গ্যাংটা যে মেন ছিল পাঁচজনে মিলে মেরেছে। পাঁচজনে বিজেপি। তো ওরা প্রথমে মারে, আমাকে মারতে পারে না, এই শাবল নিয়ে এসেছিল আমাকে এইখানটা ঢুকিয়ে দেওয়ার জন্য, এই যে গলাটা, যে একদম পুরো স্পট মেরে দেবে। আমি জাস্ট বাই লাখ বেঁচে গেছি। যে বাবাকে অনেক মেরেছে, প্রথমে মাথায় মেরে এখানে সেলাই করেছে। বাবা তখনই ছিলেন, হ্যাঁ আমার পাশে, আমাকে বাঁচানোর জন্য বাবাকে মেরেছে, যে আমাকে মারতে পারেনি তোকেই মারবো। 13 তারিখ রাত্রেবেলায় সঙ্গে সঙ্গে পুলিশ আছে, পুলিশের নজরদারিতে আমরা নিয়ে যাই, ওরা নিয়ে যেতে দিচ্ছিল না। এবার আমরা পুলিশ স্টেশন আমরা হসপিটালে গেছি, হসপিটাল থেকে আমাদেরকে আর বেরোতে দেয়নি। মানে বেরিয়ে ওরা বিজেপির নেতারা, বিজেপির সব পার্টির লোকেরা সব এবার সবাই একজোট হয়েছে। বেরোতে দেয়নি কারণ আমি যদি ওই ইন্দাস থানায় যে কমপ্লেন করি, এফআইআর করি, আমি বললাম যে বিএনএস 119 যে সবাই হামলা করেছে। আমি স্যারকে প্রথমে বলেছিলাম যে এদের অনুযায়ী আমি এফআইআর করতে চাই। ওরা এটা শুনে ওরা সব ঘেরাও করেছে, গেলি তোকে মেরে দেবো। এবার আমার বাবা হলো সরল সিধে সাদা মানুষ, ল্যাপটপে থাকে না। উনি বলেন ঠিক আছে তুই ঘর চলে যাবে। উনি বলেন যে ক্ষমা চেয়ে নেবে, চেয়ে নেবে, তুমি কিছু করো না, চলে যাচ্ছে, আমরা ভুলে ভালো সবকিছু মিটমাট করে নেবো। তখন বাবা হসপিটালে, হ্যাঁ বাবা ওই হসপিটালে ছিল। যে বললে ঠিক আছে চলে চলো। যে বাবা, আমি আর মা গাড়ি করে চলে আসি। আমাদেরকে যেতেই অন্ধকার পেয়ে সবাই গাড়ি নিয়ে আটকে আমাকে মারধর করেছে। আমার ফোনে যে ভিডিও ছিল সব ছিল, আছে সবকিছু ওরা কেড়ে নিয়ে ডিলিট করেছে। বাবাকে মেরেছে, আমাকেও মেরেছে। হ্যাঁ ফেরার পথে মেরেছে। হ্যাঁ দ্বিতীয়বার মেরে আমার ফোন ডিলিট করে দিয়েছে। আমার সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম থেকে সবকিছু ডিলিট করেছে, ফেসবুক থেকে সবকিছু ডিলিট করে ফোনটা আমার নিয়ে নিয়েছে। বুকে মেরেছে, বুকের মানে ডাক্তারবাবু যেটা বললেন রক্ত খনন হয়েছে, খনন হয়ে টাইমটা পেরিয়ে গেছে, তার জন্য মারা গেছে। কি দিয়ে মেরেছিল? অনেক কিছু দিয়ে, লাঠি দিয়ে, বাঁশ দিয়ে, গুড়ালে ছট ছাপ্পড়, গুড়ালেই বুকেতে গুড়ালে এমন দিয়েছিল, গেটটাতে পড়ে গেছিল। বাঁশে করে মাথাটা ফাড়লো, বাঁশে করে পায়েতে দিলে, বলে তুই যখন তোর ছেলেকে মারতে দিবি না, বাঁচাবি, তোকে আজকে জানে মেরে দেবো। আমার ছেলে দেশের দ্রোহী বলছে। হ্যাঁ, বিজেপি লোকরা প্রথমে আজাদ শুরু হলো, তারপর সবাই মারতে লাগলো, গোটা গ্যাংটা এসেছিল। যুবক এবং তার মায়ের অভিযোগ আপনারা শুনলেন। বিজেপির তরফ থেকে মারধর করা হয়েছে, আর সেই মারধরেই মৃত্যু হয়েছে যুবকের বাবার। সিজেপির আন্দোলনে যোগ দেওয়া যুবক এবং তার বাবাকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গেছে, অভিযোগ প্রমাণ হলে রং দেখে নয়, শাস্তি হবে, হুঁশিয়ারি বিজেপি। দেখুন, এইগুলো তো মানে একজন বিজেপি কার্যকর্তা, মানে লক্ষ লক্ষ কার্যকর্তা রয়েছে সারা ভারতবর্ষে, লক্ষ লক্ষ কার্যকর্তা রয়েছে পশ্চিমবঙ্গে। সবার চরিত্রকে ঠিক করা তো আর আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বা মুখ্যমন্ত্রীর নয়, সম্ভবও নয়। সুতরাং কেউ যদি এই ধরনের কাজ করে থাকে তার উপর অ্যাকশন হবে। সে তো আর বিজেপি করে বলে, বিজেপির কর্মী বলে তো তাকে পুলিশ ছেড়ে দেবে না। একটা অন্য যে কোনো ক্রিমিনালকে যেভাবে দেখা হয় তাকেও সেইভাবেই দেখা হবে। ট্যাগটা চলে এলো সে বিজেপির কার্যকর্তা। বিজেপি এগুলোকে মানে আর তোলাবাজি করুন আর খুন করুন, সে যত সমালোচনাই আমরা করি, আপনাকে কেউ খুন করার অধিকার দেয়নি। জুতো মারারই অধিকার আপনাকে কেউ দেয়নি, তো খুন করার অধিকার তো দূরের কথা। এগুলো আমরা বরদাস্ত করব না, একদম মানে স্ট্রিক্ট অ্যাকশন হবে। আমরা তৃণমূল নই যে তৃণমূলের ক্যাডারদের ঝান্ডা হাতে নিলেই সে রেপ করুক, খুন করুক, মোলেস্ট করুক সব মাফ হয়ে যেত। এটা বিজেপি পার্টি, আর আমরা সরকার গড়েছি, আর বিশাল ম্যান্ডেট দিয়ে আমাকে বাংলার মানুষ আমাদের এনেছেন। সুতরাং এখানে কোনো ক্ষমার জায়গাই নেই। অভিযোগ প্রমাণ হলে দলমত নির্বিশেষে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে কোনো রকম অন্যায় বরদাস্ত করা হবে না, এই হুঁশিয়ারি যখন দিচ্ছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তখনই পাল্টা কি বলছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, দেখুন। অত্যন্ত আপত্তিকর ঘটনা।
একটা জঙ্গলের রাজত্ব কায়েম হচ্ছে, থ্রেট কালচার, গুন্ডামি, ডিম মারা, হামলা করা। বিজেপিকে কি ছাড়পত্র দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ প্রশাসন? আন্দোলনের কথা বলার জন্য বাড়িতে ঢুকে হামলা হবে? তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই থ্রেট কালচার, হামলা বন্ধ হওয়া উচিত। বাংলায় আগে সিপিএম এর সময় বহু আগে দেখেছি, দাগ হলেই খুন, সেইটা আবার বিজেপি ফিরিয়ে আনছে আরো মারাত্মক চেহারা নিয়ে। পুলিশকে আরো বেশি দলদাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাহস পাচ্ছে কি করে এরা যে আন্দোলনের কথা বলছে, এটা বাড়ির ভেতরে গিয়ে মারবে? এতে আমাদেরও ভয় পাওয়ানো যাবে না, কিন্তু বাংলার মান ইজ্জত শুধু চমকে ধমকে বড় বড় কথা বলে রাখা যাবে না। ফের বিক্ষোভের মুখে পড়লেন কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগর সার্কিট হাউসে তৃণমূল সাংসদকে লক্ষ্য করে দেওয়া হলো গো ব্যাক স্লোগান। অভিযোগ, এর আগে ফোনে সাংসদকে সার্কিট হাউস ছেড়ে দিতেও বলা হয়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। রাজনৈতিক কর্মসূচি শুধু নয় যে আমার এখানে আসাটা বন্ধ করা। কৃষ্ণনগর সার্কিট হাউসে মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। উঠল জয় শ্রীরাম ধ্বনি। স্বাধীনতা দিবসের আগের রাতে নিজের লোকসভা কেন্দ্রে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। For the last 10 minutes I've been hearing shouts of Jai Sri Ram outside. There is no security, there is not a single policeman, there is nothing here. শুক্রবার একটি মামলায় নদিয়ার হোগলবেড়িয়া থানায় হাজিরা দেন মহুয়া মৈত্র। রাতে আসেন কৃষ্ণনগর সার্কিট হাউসে। তৃণমূল সাংসদের দাবি, সেই সময় ফোন করে তাকে ঘর ছাড়তে বলা হয়। At 10 o'clock I received a call asking me to vacate the room. এরপরই রাত 11টা নাগাদ সার্কিট হাউসের বাইরে বিক্ষোভ দেখানো হয়। আপনারা জানেন সার্কিট হাউসটা এসপি বাংলোর উল্টো দিকে। আপনারা জানেন যে ওখানে দুটো লোক জমায়েত হলে পুলিশ এসে সরিয়ে দেয়। সেইখানে দাঁড়িয়ে রাত্রির 11টায় 100 জন জমায়েত হচ্ছে এসপি বাংলোর বাইরে, আর একটা পুলিশ এসে ওদের হাঁটাচ্ছে না। গেমটা বুঝলেন? রাজনৈতিক কর্মসূচি শুধু নয় যে আমার এখানে আসাটা বন্ধ করা। প্রত্যেকবার এলে এমন একটা হেয় করা যে ওরা ভাববে যে আমি ভয় পেয়ে আসবো না। বাকি এমপিগুলো তো চলে গেল এই ভয়ে। ওনার ভয়টা কোথায়? উনি কেন আত্মগোপন করে এই সার্কিট হাউসে লুকিয়ে আছে? সনাতন ধর্মকে যেভাবে উনি অপমান করেছে, উনি একজন দেশদ্রোহী। এ নিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, একজন মহিলা সাংসদ মহুয়া মৈত্রকে মাঝরাতে একটি সার্কিট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে, আর আগামীকাল বিজেপি নেতারা দেশের সামনে দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন। এটা কর্তৃত্ব নয়, এটা নিরাপত্তাহীনতা। আপনাকে দেখে উৎসাহে যদি আমাদের কর্মীরা কেউ জয় শ্রীরাম বলে, আপনি পজিটিভলি নিন না। দম থাকলে বলুন জয় শ্রীরাম। আপনি তো লোক দিয়ে, পুলিশ দিয়ে আমাদের লোকদের অ্যারেস্ট করাতেন, কেস দিতেন। সিপিএম কে পাশে পেয়েছেন মহুয়া মৈত্র। দল আলাদা হলেও এর বিরুদ্ধে দাঁড়াতে। আমি সকালে মহুয়ার সঙ্গে যোগাযোগ করেছি, তাকে তার কনস্টিটিউয়েন্সিতে ফ্রিলি মুভ করতে দিতে হয়, কেউ আটকাতে পারে না। জেলা প্রশাসন সূত্রে দাবি, মহুয়া মৈত্রর অভিযোগ পুরোপুরি ঠিক নয়। উনি যে আসবেন এরকম কোনো তথ্যই তাদের কাছে ছিল না, ঘরও দেওয়া হয়নি। কৃষ্ণনগরের ঘটনা নিয়ে অভিযোগ জানিয়ে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন মহুয়া মৈত্র। প্রদ্যোৎ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।